রবিবারের দিন সকাল সকাল জলপেশ যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়লাম। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা ট্রেনে উঠে নিলাম। ট্রেন থেকে আমাদের যেতে হবে ময়নাগুড়ি। তো আমি তার সাথে আমাদের ফ্যামিলির প্রত্যেকে যাচ্ছি, দিদা শাশুড়ি আর অনেকে রয়েছে। তো দেখো, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 6টার দিকে, 6:30টায় ট্রেন ছিল। আর আমরা গিয়ে পৌঁছেছি ওই 8টা, হ্যাঁ একদম পাক্কা 8টাই ধরো, ওই 8টার মধ্যেই পৌঁছে গেছি। আর এখানে আসার পর দেখতে পাচ্ছি 8টার দিকে এত মানে ঘন কুয়াশা। আমরা না প্রথমে আমাদের ওখানে যেহেতু 8টার দিকে রোদ্র উঠে যায়, তো ভেবেছিলাম এখানে বুঝি রোদ্রই থাকবে, ঠান্ডা লাগবে না। ট্রেন থেকে নামার পর বুঝতে পারলাম এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। তো যারা এখন যাচ্ছ অবশ্যই সোয়েটারটা পরে যেও। আর যেহেতু পূজাটা অনেক আগে রয়েছে, এবার অন্য সময় চৈত্র মাসে পূজাটা চলে যায়, একটু দেরি করে হয়, তখন গরম থাকে। কিন্তু এই সময়টা যেহেতু ফেব্রুয়ারির শেষ হলো আর মার্চটা শুরু হলো, এমন একটা সময়ে ওই আর কি ঠান্ডাটা বেশ রয়েছে। তো আমার হাজব্যান্ড ভাসুর কেউই সোয়েটার পায়নি, তো তাদের অনেক ঠান্ডা লাগছিল। আমি আবার চাদরটা নিয়ে গিয়েছিলাম। তো স্টেশন থেকে নামার পর একটু বাইরে চলে যেতে হবে ময়নাগুড়ি স্টেশন থেকে। তারপর ওখান থেকেই টোটো ধরে আমাদের যেতে হবে জলপেশ মন্দিরে। তো ওখান থেকে বেশি একটা দূরে নয়, ওখান থেকে যেতে আমাদের একজনের 30 টাকা করে ভাড়া পড়বে। তো আমরা অনেকজন ছিলাম, তো সবাই মিলে মোটামুটি করে হয়ে গিয়েছিল ভাড়া। তো এখানেই দেখতে পাচ্ছ কতটা ঘন কুয়াশা, আর বেশ অন্ধকার আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল। কারণ সকালের টাইম ছিল, আমরা একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম। কারণ রবিবারের দিন রয়েছে পুজোর জায়গা, আর মেলা বসছে এত বড়, অবশ্যই ভিড় হবে। তাই ভাবলাম সকাল সকাল যাই, যেহেতু আমরা এত দূর থেকে যাচ্ছি। আর টোটোতে এত হাওয়া লাগছিল, চুলের অবস্থা একদম খারাপ। তো আমরা একদম মন্দিরের সামনেই নামলাম, তোমরা এখানেই নামতে পারো। তো দেখো গেটটা। আমার ভেতরে পৌঁছানোর পর, আমি যেহেতু এখানে প্রথমবার আসলাম, তো আমি জানি না কোথা থেকে কি করতে হয়। আর এখানে আসলে অবশ্যই খুচরো টাকা বেশি নিয়ে আসতে হবে, কারণ এখানে খুচরো টাকার ভীষণ প্রয়োজন। এক কদম আগাতে আগাতেই টাকার খুব প্রয়োজন। তো এখান থেকে আমরা আগানোর পর না, প্রথমেই আমরা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য ঘট, কলা, তুলসী পাতা আর হলো দুধ। একটা ঘট 20 টাকা করে নিচ্ছিল। তো আমরা যতজন ছিলাম সবাই জল ঢালবো দেখে সবাই একটা একটা করে ঘট নিয়েছিলাম, 20 টাকা করে নিয়েছে। আর ভেতরের দিকে সব জায়গায় একই দাম। কিন্তু যখন আমরা ভেতরে গিয়েছিলাম তারপর জানতে পারলাম যে এখানে টিকিট কেটে তারপর ভেতরে যাওয়া হয়। তার জন্যই আমি বললাম যে সব কিছুর জন্য এখানে টাকার প্রয়োজন। যদি তোমরা বাইরে থেকে পুজো দাও তাহলে টাকার প্রয়োজন নেই, আর যদি তোমরা বড় মন্দিরের ভেতরে দিয়ে যেতে চাও তাহলে একজনের টিকিট এখানে ওই 20 টাকা করে নেবে আর কি। আর সামনের দিকে দেখো ডিজাইনগুলো না আমার খুব ভালো লেগেছে, কিন্তু সবাই আসার জন্য তাড়াহুড়োর মধ্যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছিলাম না। তো এই যে এই পাশে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা ছোট মন্দির। আর সামনের দিকে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো শিব ঠাকুরের মন্দির। আর এখানে এন্ট্রির জন্য 20 টাকা লাগবে। তো প্রথমে আমরা সামনে এখানটা গিয়ে দাঁড়ালাম, আর আশেপাশে যে মানুষ রয়েছে তারা আমাদের বললো যে এখান থেকে সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে তোমরা টিকিটটা কেটে নাও। তো যারা ছোট রয়েছে তাদের কোনো টাকা লাগবে না, আর যারা বড় রয়েছে তাদের এক টিকিট 20 টাকা। তো এখান থেকে আমরা যতজন ছিলাম 5 জন, 100 টাকা লেগেছে টিকিটের। টিকিটটা কাটার পর, ওখানে টিকিটটা দেওয়ার পর আমরা এদিকে যেভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল। সোজা কোনো রাস্তা নেই, যেতে হলে একদম ঘুরে 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 যেতে হবে। আর এটা যেতে না অনেক মজা লাগছিল, এইভাবে গোল 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 3 থেকে 4টা রাউন্ড ছিল। এখান থেকে কিছুটা আমরা ভেতরে গেলাম, এই দেখো এখানে একটা গেট রয়েছে। এরপরে না ওখানে যিনি আমাদের সবাইকে একটি করে তিলক দিয়ে দিচ্ছিলেন, আর ওখানে কিছু খুচরো টাকা দিতে হচ্ছিল। আর ওইদিকে আরও ঠাকুর রয়েছে, আমাদের হাতে যে দুধের জলটা ছিল না, নন্দী ভিঙ্গি রয়েছে, তাদের গায়ে সামান্য একটু ছিটিয়ে দিতে বললো। তো আমরা দিলাম। তারপরে আরও একটি সিঁড়ি রয়েছে, সেটাতে সামান্য কিছু নিচে নামতেই আমাদের ভোলানাথ বা আমাদের মহাদেব বা শিব ঠাকুর যাই বলি না কেন, দেবের দেব মহাদেব, উনি রয়েছেন এখানে। এখানে জল ঢালা। তো এখানে ভিডিও করা যায় না, তাই আমি সামান্য একটু ভিডিও করে ভিডিওটা অফ করেছিলাম। উনি বলছিলেন যে এখানে ভিডিও করা নিষেধ, ভিডিওটা করো না। তো এখান থেকেই যিনি পূজা করছিলেন, এখানে না ভেতরে দেখো হাত দেওয়া যায়, তো উনি হাত দিয়ে না বের করছিলেন প্রসাদ আর কি। তো আমাদের হাত দিতে দেয়নি, আমাদের বলছিল তোমরা বাইরে থেকে পুজোটা দিয়ে নাও। তো আমরা বাইরে থেকে পুজো দেওয়ার পর পুরো মন্দিরটা ঘুরে চলে এলাম বাইরে, মানে যেখান থেকে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম সেখানে। আর এখানে বাইরেই আরও একটি বড় মন্দির রয়েছে, এখানেও শিব ঠাকুরের মন্দির রয়েছে। এর সামনে ধূপকাঠি আর মোমবাতি দুটোই জ্বালাতে পারো। আর যে বড় মন্দির রয়েছে সেখানে কোনো ধূপকাঠি মোমবাতি কোনোটাই জ্বালাতে দেবে না। আর আমরা বাইরে থেকে 50 টাকার কিছু জিনিস কিনেছিলাম প্রসাদ, সেটা ওখানে একটা লাল কালার আর খয়েরি কালার একটা সুতো ছিল, সেই সুতোটা
ওই ওখানে যে দেখতে পাচ্ছ গ্রিলের মতন, সেখানে বাঁধতে হতো। তো ওখানে বাঁধা যায়, তোমরা চাইলে ওখানে অবশ্যই পুজো দেওয়ার পরে বেঁধে দিতে পারো নিজের মনস্কামনা ওনার কাছে বলার পর। সবাই বেঁধে দিচ্ছে দেখো। আর ভেতরের দিকেও ঘট রয়েছে পুজো দেওয়ার। তোমরা যদি বাইরে না কেনো তাহলে ভেতরে অবশ্যই এসে কিনতে পারবে, কোনো কিছুরই কোনো সমস্যা হবে না। তো পুজো দেওয়া হওয়ার পর আমরা সবাই মিলে বাইরের দিকে চলে গেলাম, কারণ বাইরে বিশাল বড় মেলা হচ্ছে। মেলাটা এখানে শুরু হয় আর শেষ হতে মানে ধরো আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে মেলাতে। তাহলে ভাবো মেলাটা কত বড়। আর সামনের দিকে একটু আগানোর পর না দুটো বড় বড় হাতি দেখতে পেলাম, কি ভালো লাগছিল দেখতে। তো আমরা না অন্যদিকে যাচ্ছিলাম, পরে ভাবলাম ওই হাতির ভেতরে যাই তো দেখি কেমন দেখতে। তো তোমরা যদি এখানে আগে যেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এবার প্রথম যাচ্ছি, আগে আমি কখনো যাইনি। তো ওখানে বেরোনোর পর আমরা 10 মিনিট হাঁটলাম, হাঁটতেই সামনে একটা পুকুরের মতন দেখতে পেলাম। এখানে স্নান করা যায় কিন্তু এখনো ওটা বন্ধ রয়েছে। আর এদিক দিয়ে যারা আসে মানে এই উল্টো দিক থেকে, তারা এখানে দেখো শিব চতুর্দশী গেট, উল্টো দিক না এটাও একটা গেট, চাইলে তোমরা দুদিক থেকে আসতে পারো। টোটো করে আসলে মন্দিরের সামনে নামিয়ে দিবে, আর যদি তোমরা ব্রিজের সামনে নামো টোটো করে তাহলে এদিক দিয়ে তোমাদের মানে মেলা দিয়ে হেঁটে তারপর আসতে হবে। তো এখানে প্রথমে দেখো অনেক জিনিসগুলো সাজাচ্ছে, এখনো পর্যন্ত সবগুলো দোকান খোলেনি। ঘড়িতে বাজে 10টার মতন, আর মেলার দোকান যেহেতু বন্ধ করতে করতে ওই 11টা 12টা বেজে যায়, আর ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাদের, তার জন্য তারা সকালে এখনো পর্যন্ত খোলেনি মন্দিরটা, মেলা খোলেনি। আর এখানে এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল না, দেখে মনে হচ্ছে সব কিছু কিনে নিই, কিন্তু আমার কাছে কোনো খুচরো টাকা ছিল না। যা কিনবে খুচরো টাকায়। এখানে কারো কাছে যদি তুমি 20 টাকার জিনিস কিনো 100 টাকা দাও, খুচরো পাবে না, কারণ একদম সকালবেলা। তো সবাই বলছিল দিলে যদি কোনো কিছু কিনো তাহলে অবশ্যই খুচরো দিবে, খুচরো ছাড়া কোনো কিছু বিক্রি করবো না। তো কিছু করার নেই, আমরা শুধু ঘুরে 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 সব কিছু দেখছিলাম। আর জিনিসগুলো জানো তো খুব সুন্দর ছিল। কিছু কিছু জিনিসের দামগুলো একটু বেশি ছিল, তার জন্য নিতে পারিনি। আর কিছু কিছু জিনিসের দাম আবার ফিক্সড ছিল, যেমন যেটাই নাও না কেন শুধু 20 টাকা বা 50 টাকার মধ্যেও ছিল। এখানে কিছুটা আসার পর না আরও একটি ঠাকুর দেখতে পেলাম। আবার আমরা দেখো সবাই এদিকে হাঁটা শুরু করলাম। এদিকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি গামছার দোকান আর শিব ঠাকুর দোকান, আরও ছোটো ছোটো অনেক কিছুর দোকান ছিল। তো এদিকে যেটা সোজা রাস্তা আধা ঘন্টা হাঁটতে হবে, পুরোটাই মেলা রয়েছে। আর আধা ঘন্টা থেকে হাঁটা বাদ দিলে মানে চলে গেলে সামনে আরও বড় একটা মেলা রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমরা কোনোটাই কিনিনি, শুধু দেখছিলাম। তো বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর এখানে একটা নদী দেখতে পারলাম। ভাবলাম চলো আমরা নদীতে স্নান তো করবো না এখানে আসার পর, কিন্তু একটু পাটা ভিজিয়েই যাই, আসলাম যেহেতু। আর আমার পা জানো তো ভীষণ গরম, সবসময় গরমেই থাকে, তাই ভাবলাম একটু এইখানকার জলগুলো সেই ঠান্ডাতে একটু পাটা ধোয়া যায়। কিন্তু সামান্য একটু যদি আগাতাম না, এখান থেকে এক পা যদি আগাতাম তাহলে গর্তের মধ্যে ঢুকে যেতাম। সামনে বেশ গর্ত, দেখলে মনে হয় না, কিন্তু যদি এইভাবে কেউ যায় তাহলে কিন্তু গর্তের মধ্যে পড়ে যাবে। তাই কোনো নদী বা কোনো পুকুরে যাওয়ার আগে একটু সাবধানে অবশ্যই যাওয়া উচিত। দেখো এখানে অনেক কুচুরি পানিগুলো যাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে। অনেকে আবার স্নানও করছিল এখানে, যাদের আশেপাশে বাড়ি বা অনেক দিনের জন্য এখানে ঘুরতে এসছে। মেলা হবে এখানে 10 দিনের মতন। তো আমরা আজকে আসছি, এখানে 4 দিন হলো এখানে আর কি। তো এখানে যা যা কেনার ছিল সেই দোকান থেকে কিনছিল, কেউ কেউ কিনলো ভেসলেট, আরও অনেক কিছু কিনলো ঠাকুরের জিনিস। এরপর সবার খিদে পেয়ে গিয়েছিল, তো কী খাওয়া যায় কী খাওয়া যায়। যারা নিরামিষ খায় তারা ওদের শ্বশুর শাশুড়ি আর হলো দিদির শাশুড়ি, ওরা খেলো দই চিড়া। আর এদিকে আমরা খেলাম পুরি সবজি। 20 টাকা দিয়ে 3টা পুরি দিবে আর সবজি দিবে। 20 টাকা 3টা পুরি, সবজি অসম, এত টেস্টি খেতে যে বলার বাইরে। আমার খুবই ভালো লেগেছে। 20 টাকার মধ্যে এটা কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা অবশ্যই সামান্য একটু এগিয়ে দোকানগুলো পেয়ে যাবে, এই দোকানগুলো খেতে পারো। এবার বরমাসের সাথে একটু ঝগড়া করে লাস্টে এই ব্যাগটা কিনলাম। এই ব্যাগটার দাম নিয়েছে 100 টাকা। তোমরা জানিও কেমন হলো।